নমস্কার। আজকে নীল শিব পুজোর দিন। আসুন আমরা শিবের তাণ্ডব নৃত্য নিয়ে কিছু কথা বলি। কিন্তু তার আগে একটা কথা বলে নিই। প্রচলিত ভাবধারা অনুযায়ী নীলকে অনেকেই নীল ষষ্ঠী বলেন, সবাই। কিন্তু এটি ষষ্ঠী তিথিতে কোনো ব্রত না হলে সেটাকে ষষ্ঠী বলার প্রশ্নই উঠছে না। আর এই নীল শিবের পুজো, মহাদেব দেবাদিদেবের নীলকণ্ঠ আর নীলাবতীর বিবাহের দিন আজ, নীল চণ্ডিকা। এটা ষষ্ঠী তিথি নয়, কাজেই এটাকে নীল শুধু বা নীল পূজা বললেই ঠিক বলা হবে। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় করেন, কিন্তু ষষ্ঠী নয় এটা। আর নীল যে কেউ করতে পারে, যে কোনো মানুষ নীল পূজা করতে পারে। আচ্ছা, শিব তাণ্ডব শব্দের প্রধান অর্থ হল মহাদেবের দ্বারা সম্পাদিত মহাজাগতিক উদ্দাম এবং শক্তিশালী নৃত্য। এটি সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের প্রতীক, যা মূলত রাবণ রচিত শিব তাণ্ডব স্তোত্রম নামে পরিচিত। তাণ্ডব শব্দের ব্যুৎপত্তি হল শিবানুচর তণ্ডু। তিনি এই শিবানুচরদের কাছ থেকে তণ্ডু মুনি এই নাচ শিখে এসে পৃথিবীতে প্রচার করেছিলেন, ভরতকে শিখিয়েছিলেন। সেই জন্য একে তণ্ডুর নাম থেকে এটি তাণ্ডব বলা হয়। শিবের 7টি তাণ্ডব আছে। আনন্দ তাণ্ডব, আনন্দ নৃত্য, যা নটরাজ রূপে পরিবেশিত। সন্ধ্যা তাণ্ডব, গোধূলি লগ্নে করা নৃত্য। রুদ্র তাণ্ডব বা কালিকা তাণ্ডব, ধ্বংসের উগ্র নৃত্য। ত্রিপুর তাণ্ডব, ত্রিপুরাসুর বধের পর করা তাণ্ডব নৃত্য। গৌরী তাণ্ডব, দেবী পার্বতীর সাথে তাণ্ডব ও লাস্য মিলিত নৃত্যের পরিবেশন। কালিকা তাণ্ডব, অশুভ শক্তির ধ্বংসের নৃত্য। ঊর্ধ্ব তাণ্ডব, দেবী পার্বতীর সঙ্গে প্রতিযোগিতার সময় করা নৃত্য। তবে ত্রিপুর বধের সময় অপস্মার বধের সময় যে নৃত্য করেছিলেন দেবাদিদেব মহাদেব নটরাজ, সেই নৃত্য তুলনাহীন নৃত্য। আর সেই তাণ্ডব নৃত্যের সময় সমাপনান্তে তিনি তার ডম্বরু থেকে 14 বার 14টি ধ্বনি নির্গত করেছিলেন। সেই ধ্বনির থেকে চতুর্দশ ভুবনের সৃষ্টি। এই নটরাজ যখন ত্রিপুর নৃত্য করেন, তখন সেখানে স্বয়ং দেবী সরস্বতী বীণা বাদনরত। দেবী সরস্বতী তো বীণা বাজাবেনই, ধ্বনির দেবী তিনি। সরস্বতী নদী, তাকে যদি পার্সনিফাই করা হয়েও থাকে, নদীর একটা অদ্ভুত সাংগীতিক ধ্বনি আছে, সেইটাকে বীণার সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে। চন্দ্র সূর্য বংশী বাদনরত, তাই তো দিনের বাঁশি আর রাত্রের বাঁশি, চন্দ্র সূর্য বাঁশির টানের মতো। দিন যাচ্ছে, রাত আসছে, ক্রমাগত ঘুরছে, এরা তো বংশী বাদনরত, কল্পনা করাই স্বাভাবিক। বিষ্ণু মৃদঙ্গ, কেন মৃদঙ্গ? তালবাদ্য কেন? কারণ তিনি পালনকর্তা। একটা তালের মধ্যে বাঁধা না থাকলে তো পালন হয় না, সৃষ্টি ধ্বংস হয়ে যায়। করতাল, ব্রহ্মা করতাল বাজাচ্ছেন, তিনি তাল দিচ্ছেন। সোজা কথায় কেন তাল দিচ্ছেন? কারণ ব্রহ্মা সৃষ্টির আদি। দেবী কালী, তিনিও তাল দিচ্ছেন। কালী তো তালই দেবেন, কালের কলন করেন বলেই তো তিনি কালী। আর সব কিছু গিয়ে তাতে মিলে যায়, সুতরাং কালিকা, তিনি তাল দেবেন। গন্ধর্বরা গান গাইছে, নন্দিকেশ্বর মৃদঙ্গ বাজিয়ে শিবের তাণ্ডবে অংশগ্রহণ করছে। নৃত্য সমাপনান্তে শিব ধ্বনি করবেন।
আর এই যে নটরাজের নৃত্য, এই নৃত্যে তিনি দাঁড়িয়ে আছেন কিসের ওপরে? পদ্মপীঠের ওপরে অপস্মার। এই অপস্মারকে, অপস্মার হচ্ছে হিংসা, অন্যের সুখ সহ্য করতে না পারার প্রবণতা। সেই জন্য তাকে বামন আকৃতি করা হয়েছে, কারণ হিংসার গাছ বড় হয় না। তিনি তার পিঠের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, শির দাঁড়া ভঙ্গ হচ্ছে তার, সুতরাং সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। নটরাজের সামনের হাতে মাটির দিকে নমিত সেই হাত, এইভাবে, এটি গজহস্ত মুদ্রা। এই গজহস্ত মুদ্রা সিদ্ধিবিনায়কের মুদ্রা, সমস্ত কিছু সাফল্যের মুদ্রা দেখাচ্ছেন তিনি। গণেশের কাছে লোকে সাফল্যই কামনা করে। নটরাজের হাতে অগ্নিকুণ্ড, ঊর্ধ্বায়িত বাম করে অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ড প্রমাণ করে যে তিনি ধ্বংসের দেবতা, তিনি সৃষ্টিরও দেবতা, তার মধ্যে পঞ্চকৃত্য রয়েছে। নটরাজের ডম্বরুর কথা, দক্ষিণাস্তে যে ডম্বরু ধরে আছেন, সেই ডম্বরুর কথা তো আগেই বলেছি। এছাড়া রয়েছে বাম হস্তে অভয় বর মুদ্রা, তিনি স্থিতির কথা বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় ধ্বংসের প্রতীকও রয়েছে। তার দুই কানে দুটি কুণ্ডল, ডান কানে পুরুষ শিশুর দেহের কুণ্ডল, বাম কানে নারী শিশুর দেহের কুণ্ডল। পুরুষ এবং প্রকৃতি ছাড়া কোনো সৃষ্টি হয় না, তাই এই দুটি কুণ্ডল তিনি ধারণ করেছেন। তার চারপাশে যে প্রভামণ্ডল যে অগ্নিবলয় তৈরি হয়েছে, এই অগ্নিবলয় দিয়ে দেখানো হচ্ছে যে তিনি একটি নির্দিষ্ট পৃথিবী, একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবর্তনরত। তার একটি পা মাটিতে, তার ঊর্ধ্বায়িত পা, সেটি বোঝাচ্ছে যে তিনি গতির প্রতীক সেটি। আর কি শালীন ভঙ্গি! নটরাজের পোশাক কিন্তু নেই, তিনি শুধু অলঙ্কার পরে আছেন কয়েকটা, সব রত্নপবিত, সব মিলিয়ে উত্থিত পায়ের ভঙ্গি, কি অসাধারণ শালীন এই ভঙ্গি! কোথাও এতটুকু অশালীন ভাব ফুটে ওঠেনি। এই নটরাজ সত্যিই নৃত্যগুরু। নটরাজ নৃত্যের সময় সময় দুঃখিত হয়ে পড়ছেন, দুঃখ ভরে নৃত্য করছেন, কেননা তার বিশাল পদভরে পৃথিবী না প্রকম্পিতা হন, পৃথিবী না বেদনা অনুভব করেন। তার অগ্নিস্পর্শী দৃষ্টি না নিখিল বিশ্বের সমস্ত দৃশ্যবস্তু ধ্বংস করে। নটরাজ তাই যতটা পারছেন শান্ত হয়ে নীরবে, তিনি যতটা পারা যায় তিনি শান্ত হয়ে আনন্দ নৃত্য পরিবেশন করছেন। নটরাজের লক্ষ্য করুন, একটি পা অর্ধালির ভঙ্গিতে ভেঙে রয়েছে অপস্মারের পিঠের ওপরে। সেই লাট্টু ছুঁড়ে দিলে লাট্টু মাটিতে পিনটা পড়ে যে ঘোরে, তার চারপাশে যে আবর্ত সৃষ্টি হয়, নটরাজের পাশে যেন সেই আবর্ত পুরোপুরি তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। নটরাজের সামগ্রিক আকারটিকে চ্যুত বা আমকে চ্যুত বলা হয়, গাছ থেকে চ্যুত হয় বলে, আমের শেপের মতো একটা আকৃতির মতো দেখাচ্ছে। নটরাজ অনুপরমাণুর যাতায়াতের ভঙ্গিমা, তার নৃত্যের মধ্যে দিয়ে সৃষ্টির কথা বলছেন। নটরাজের এই অনুপরমাণুর নৃত্যেরই বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, রবীন্দ্রনাথ বলছেন। পরমাণু তো বিদ্রোহী, সে তো তার গতিপথ থেকে একটু বিচ্যুত করলে দুনিয়া ধ্বংস করে দেবে। সেই জন্যে নৃত্যেরই বসে। পরমাণু তো একটা নাচের ছন্দেই যায়, তার সঙ্গে নটরাজের এই নাচকে তুলনা করা হয়েছে। ভাবতে অবাক লাগে, দশম দ্বাদশ শতাব্দীতে চোল সাম্রাজ্যের কালে শিল্পীরা এই অসাধারণ ধাতু ভাস্কর্যটি তৈরি করেছিলেন। দুঃখের বিষয়, রাজার নামটা থেকে গেছে, চোল বংশের নাম থেকে গেছে, শিল্পীর নাম আমি আজও খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি খোঁজার, কিন্তু অনেক ভারতীয় শিল্পীর নাম পেয়েছি অনেক ক্ষেত্রে, কিন্তু এর নামটা এখন আমি বার করতে পারিনি। এই হলো নটরাজের নৃত্য। আজকের পৃথিবীর সমস্ত ভাস্কর্য যদি একদিকে রাখা হয়, একদিকে যদি নটরাজকে রাখা হয়, নটরাজের পাল্লা ভারী থাকবে।
সপ্ততাণ্ডব একটা একটা করে বলার ইচ্ছে রইল। নমস্কার।